কিরকম দেখছো সুব্রত? তোমার ছবি তো বেস্ট ওয়ার্কের জন্য গোল্ড মেডেল পেয়েছে। তার মানে মেডেল না পেলে এই ছবির কোনো মূল্যই নেই? আরে না না, আমি তা বলছি না। আমি ভাই আনাড়ি। আমার কাছে তোমার সাফল্যটাই বড়। সমাজদাররা নিশ্চয়ই তোমার ছবির অনেক সুখ্যাতি করবেন। সুখ্যাতি? সুব্রত, আমার কাছে ওদের সুখ্যাতি নিন্দে দুই সমান। ওতে আমার কিছু যায় আসে না। যাকে আজকে আনন্দের দিন মিলাঙ্ক, সব কথা থাক, ছেড়ে দাও। শঙ্কর সেনের কথা কোথায় ছিলে এতক্ষণ? ছবি দেখছিলাম, তোমার ছবি নয় কিন্তু। থ্যাংক ইউ। চলো, বাবার নিমন্ত্রণ কথা মনে নেই? উনি আগে চলে গেছেন, আমার উপর ভার করেছে তোমাকে নিয়ে যাবো। আজকে কিন্তু সঙ্গে সুব্রত ছিল। এই চলুন। কোথায় গেল? ওই কিন্তু যাবে কি? আমি বলছি সুব্রত বাবু, আপনিও চলুন না মৃগাঙ্কুর সঙ্গে আমাদের বাড়িতে। না না, মানে আমি আবার কিন্তু কেন? করছেন কেন? ব্যাপারটা একেবারে ইনফর্মাল। মৃগাঙ্ক প্রাইজ পেয়েছে, তাই নিয়ে একটু আনন্দ করা। আমি না একদিন যাবো, প্লিজ কিছু মনে করবেন না। কনগ্রাচুলেশনস। বসুন। বি কমফোর্টেবল। তুমি আজ সময় মতো এসে গেছে দাদা। তোমাদের শিল্পী সম্বর্ধনা সভায় দেরি করে এলে আমার রক্ষে থাকতো? কি বলেন মৃগাঙ্ক বাবু? আমি মাকে একটু দেখে আসি, ওর শরীরটা ভালো যাচ্ছে না। তুমি এসো বলে আসি, আর বাবাকেও খবর দিয়ে আসি। মৃগাঙ্ক বাবু, এনি হার্ড ড্রিঙ্ক, ব্র্যান্ডি, উইস্কি, গোড়ামি আছে নাকি? ওয়েল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তাহলে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। সিগারেট? ধন্যবাদ। আপনার শরবত। একেবারে বিশুদ্ধ পানীয়? সিগারেট খেলেন না? ইচ্ছে করলো না। খাঁটি ভারতীয় শিল্পী। ভারতীয় প্রথায় আমি কিন্তু আঁকি না। দাদা, তুমি যদি কিছু মনে না করো, মা মৃগাঙ্ককে। ও বাই অল মিনস, আপনি যান। অস্বস্তি বোধ করছিল তো? না, তবে তোমার দাদা। বাবার একেবারে উল্টো, ইঞ্জিনিয়ার হয়ে এসছে বিলেত থেকে। ওর জগৎটাই আলাদা। বাবা, এসো মৃগাঙ্ক, এসো। আমরা খুব খুশি হয়েছি। কেমন আছেন? শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। মৃগাঙ্ক, আজ ডিনার টেবিলে থাকতে পারছি না, তার জন্য কিছু মনে করো না। না না, কিছু না, আপনি ভালো হয়ে উঠুন। অদিতি, মৃগাঙ্ক আমাদের অনার গেস্ট, দেখো যেন কোনো ত্রুটি না হয়। মা, এদিক থাকতে কি আমাদের কিছু ভাবতে হয়? সত্যি ভারী ভালো মেয়ে। জানো মৃগাঙ্ক, এদিত মায়ের আর এক মেয়ে। মেয়েই তো, সেই ছোট্ট থেকে মানুষ করেছি। যাও, তোমাদের আর আটকে রাখবো না। এই, ওদিকে নয়, তাহলে এসো না। কি ব্যাপার বলতো? আমার অভিনন্দন নেবে না? আর বড় হও। এটা আমার গানের ঘর, আমার গুরুজির ছবি। কেমন লাগছে? কি সাজিয়েছে? ভালো হয়নি? মন্দ না। এই, আমার আঁকা ছবি তোমার বাবার পেন্টিং এর পেছনে কেন?
ফুটে তুমি, আমার বাবা তোমার গুরু না? এককালে ছিলেন, এখন শুধু গুরুজন। ইস, কি অহংকার। আসবো? আয় এদিকে। টেবিল সাজানো হয়ে গেছে, চলো এদিকে ডাক এসছে। খোকা, চলে যাচ্ছিস যে? যা, ওকে প্রণাম করে আয়। কি লাভ বলো মা, বাবাকে বিরক্ত করে? বাবা মার উপর কেউ কি রাগ করে? আয়। খোকা এসেছে, তুমি ওকে আশীর্বাদ করো। তুমি তো করেছো। তুমিও করো। ঠিক আছে। শোন শোন, শোন না, ওর উপর তুই রাগ করিস না। ওর ইচ্ছে ছিল তুই উকিল হোস, সবাইকে একরকম হয়। নে তোর হাত মুখ ধুয়ে নে, আমি খাবারটা মা দিয়ে দিই। মা 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 আমি খাবো না। কেন রে, শরীর ভালো আছে তো? আমি আমি খেয়ে এসেছি। আজকের দিনে তুই বাইরে খেয়ে এলি? তুই ভাই বোনে একসঙ্গে খেতিস। মানে আমাদের ভাইস প্রিন্সিপাল কিছুতেই ছাড়লেন না, বুঝলে? সেজন্য আমি ও, পাওনি বাবুর ওখানে খেয়ে এসছিস? ভালোই করেছিস। আমার এখানে সাদা মাঠা রান্না। জানো মা, যেখানেই খাই না কেন তোমার রান্না না খেলে আমার কিছুতেই পেট ভরে না। তো কুছ পরোয়া নেই, আমি আবার খাবো। সে কি রে? বাহ, মায়ের হাতে রান্না সবসময় অমৃত, কি বলিস রত্না? আমার পেটুক গনে। এমন কথা তো ছিল না যোগী মহারাজ, তুমি ছবি আনবে আর আমি একা একা ঘুরে বেড়াবো। তুমি এখানে গলা ছেড়ে গান গেয়ে বেড়াও। এই দিন দুপুরে? এটা তো আর কলকাতার শহর নয়, কে তোমাকে তেড়ে আসবে? কোথায় গিয়েছিলে? বাদাম আনতে। নাও হাত পাতো। জগন্নাথ। মানে? এক হাতে তুলি, এক হাতে রং, একেবারে ঠুঁটো জগন্নাথ। দুষ্টুমি হচ্ছে? আমার শুধু ঠোঁট আছে, ঠোঁট। আহারে, বড্ড কষ্ট। আমার কিন্তু আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। অপেক্ষা করতে কি আমি বলেছি? তবে তবে কি? মানে কবে? তুমি জানো? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি যদি আর্টিস্ট না হয় অন্য কিছু হতাম, তাহলে তুমি আমাকে ভালোবাসতে। গান ছাড়া তুমি আমাকে ভালোবাসতে? বারে, আমাদের ভালোবাসার কানা ছবি কি আলাদা? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।